চলতেছে কবুলিয়াতের সময়, কিন্তু অবেলা আপনারা এত মানুষ আসছেন, আপনাদেরকে শত শত ধন্যবাদ, শত কোটি ধন্যবাদ আপনাদেরকে। এখনই দোয়া হবে, দুরূদ পড়েন, দুরূদ শরীফ পড়েন। নেওয়া হয়ে গেছে, পড়াই নেওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা বানাইলেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া দিলেন। আর কি চাবো আপনার কাছে? শুধু এতটুক চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে শ্রোতারা যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়, বিশেষভাবে মা বোনরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর উস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর প্রয়োজন থাকলে যেন খাজানায় গায়েব থেকে পুরা হয়। আল্লাহ, কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। আমাদের তওবা কবুল করেন। সূর্য পড়ায় ডুবতে চলছে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে নিয়ে ডুবায়া দেন না। এই মুহূর্তের পরে যেন আমাদের জীবনের খাতায় কোনো গুনাহ না থাকে। সূর্যকে বলেন না আমাদের গুনাহগুলা নিয়ে ডুবা যেতে। আল্লাহ, আমাদের তওবা যেন কবুল হয়, আমাদের গুনাহ যেন নিঃশেষ হয়। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মাটির নিচে, বিশেষ করে শেরপুরের মাটির নিচে, এই এলাকার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন দুনিয়ার যেখানেই ঘুমাক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন। কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, আজকে যে উদ্দেশ্য নিয়ে সম্মিলন হলো, আল্লাহ এটাকে কামিয়াবি পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আজকে যে সম্মিলন হলো ঢাকাতে, ওটাকে শেষ উদ্দেশ্য পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি ভরপুর কবুল করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন। আবারও বলতেছি, যুবকদেরকে আপনি কবুল করেন, ওদেরকে দিনদার বানায় দেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন, মা বোনদেরকে জান্নাতি নারী বানায় দেন, পুরুষদেরকে আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নার নিচে কিয়ামতের দিন ছায়া নসিব করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাশীরান ওয়া নাযীরা দাইয়ান ইলাল্লাহ শফীআল মুযনিবিন খাতামান নবিয়্যিন সিরাজাম মুনীর হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تطيعوه تهتدوا وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام। নূরে মদিনা হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অবেলা এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা,
বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ আছে কি নাই। যদি শোনার সুযোগ থাকে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যেইভাবে শোনা, যেইভাবে পরিবেশটাকে রাখা এবং কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আওয়াজ কমাও, আওয়াজ। বিকাল থেকে আসরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত দুনিয়ায় যেরকম সময়টা অতি অল্প, আসরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবা পর্যন্ত দুনিয়ার কর্ম যেরকম আমাদেরকে দৌড়ায় গুছাইতে হয়, না সময় অল্প, ঠিক আমাদের জীবনটাও এরকমই অল্প। আমি লম্বা মেসালে যাব না, বুখারী শরীফের এটার মেসাল দেওয়া আছে যে কোন উম্মত কতটুকু বয়স পাইছে। আমাদের মেসালটা, উদাহরণটা, দৃষ্টান্তটা হাদিসে এটি দেওয়া আছে আসর থেকে নিয়া মাগরিব পর্যন্ত। যেরকম দুনিয়ার কাজগুলাকে সূর্য ডুবার জন্য আসরের পর থেকে নিয়া মাগরিব পর্যন্ত অতি দ্রুত গতিতে গুছাইতে হয়, আমাদের জীবনটাও এরকমই ছোট, এটাকেও অতি দ্রুত গুছায়া দিতে হবে। আর গুছানোর জন্যই আমাদের পিছনে আল্লাহর 24 ঘন্টা বাজেট বা ব্যয়। আমরা 24 ঘন্টা আল্লাহটা ভোগ করি। কি বুঝাইতে পারতেছি? কারটা ভোগ করি? 24 ঘন্টা কিন্তু আমরা আল্লাহটা ভোগ করি। আল্লাহর বাজেট আমাদের উপরে ব্যয় হতে থাকে। নাইলে এই বিজ্ঞানের যুগে বিজ্ঞান প্রমাণ করতে পারবে না যে এই শরীরটা কোন প্রযুক্তি দিয়ে চলে। শিক্ষিত মানুষ, শিক্ষিত এলাকা, বাংলাদেশে কোনো অশিক্ষিত এখন আর নিরক্ষর মানুষ নাই, সবার কাছে অক্ষর জ্ঞান আছে। দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, শুধু টাচ করলেই চলে। সবার হাতে টাচ মোবাইল। বিদায় টাচ করলে দেখা যাবে এই শরীরটা প্রযুক্তি দিয়া চলে না, এটার পিছনে একমাত্র আল্লাহর কুদরতি বাজেট ব্যয় হয়। কুদরতি বাজেট যদি এটার উপরে ব্যয় না হতো এটা চলতো না, কসম খোদা। এই জন্য বিজ্ঞান প্রমাণ করছে চোখে দেখার কোনো